Assalamu alaikum everyone. Hope all of you are doing great by the mercy of Almighty. I am also doing fantastic by the mercy of Almighty. Welcome once again in another video here. This is Sarwar Hussain in front of you. In this video, I'm gonna share with you positive verb. প্রায়শই পজিটিভ ভার্ব থেকে বিভিন্ন পাবলিক পরীক্ষায় প্রশ্ন আসে। এই কারণে পজিটিভ ভার্ব খুবই গুরুত্বপূর্ণ। তাহলে আমরা দেখে নেই পজিটিভ ভার্ব কি। দেখো যে সকল ভার্ব দ্বারা সাবজেক্ট সরাসরি নিজে কাজ না করে অন্যকে দিয়ে কাজ করায় তাদেরকে কি বলা হয়? পজিটিভ ভার্ব বলা হয়। দেখো তাহলে যে সকল ভার্বের দ্বারা কর্তা সরাসরি কাজ করবে না, অন্য কাউকে দিয়ে কাজ করিয়ে নিবে, সেই সকল বাক্যের যে ভার্বগুলো থাকবে সেই সকল ভার্বগুলাই হবে কি ভার্ব? পজিটিভ ভার্ব। তাহলে আমরা সহজেই বলতে পারি যে বাক্যের কর্তা নিজে কাজ না করে অন্যকে দিয়ে কাজ করায় সেই বাক্যের ভার্বই হচ্ছে কি ভার্ব? পজিটিভ ভার্ব। তাহলে দেখো যে এখানে দেওয়া আছে মাই মাদার ফিডস মি। দেখো আমার মা আমাকে খাওয়ায়। এখন দেখো এখানে কর্তা হচ্ছে মাই মাদার। এখন মাই মাদার কিন্তু সরাসরি দেখো যে এই খাওয়ার কাজ করতেছে না, কাকে দিয়ে খাওয়াচ্ছে? দেখো আমাকে দিয়ে খাওয়াচ্ছে। তাহলে এই কর্তা অন্যকে দিয়ে কাজ করাচ্ছে এই বাক্যে। এই কারণে এই ফিডস ভার্বটি হচ্ছে কি ভার্ব? পজিটিভ ভার্ব। দেখো কিছু কমন পজিটিভ ভার্ব হচ্ছে, দেখো যে ফিড। ফিড মানে দেখো যে খাওয়ানো। ইট মানে খাওয়া। দেখো ইট কিন্তু পজিটিভ ভার্ব না। দেখো ফিড হচ্ছে পজিটিভ ভার্ব, কারণ এটার দ্বারা খাওয়ানো বোঝায়, অর্থাৎ অন্যকে বোঝাচ্ছে এই ক্ষেত্রে। তাহলে ফিড মানে খাওয়ানো, অর্থাৎ কর্তা নিজে খায় না, অন্যকে খাওয়ায়। তাহলে এই ফিড হচ্ছে দেখো যে পজিটিভ ভার্ব। আবার দেখো টিচ। টিচ লার্ন মানে কিন্তু শেখা। দেখো এটা পজিটিভ ভার্ব না, কিন্তু দেখো টিচ মানে শেখানো, অর্থাৎ কর্তা অন্যকে দিয়ে কাজ করায়। এ কারণে দেখো যে টিচ হচ্ছে কি ভার্ব? পজিটিভ ভার্ব। তারপরে দেখো ইনফর্ম অর্থাৎ জানানো। দেখো কর্তা অন্যকে জানাই। দেখো ইনফর্ম, এই কারণে দেখো ইনফর্ম হচ্ছে পজিটিভ ভার্ব। দেখো যে তারপরে দেখো যে রেইস। রাইস এর পজিটিভ হচ্ছে দেখো রেইস। রাইস মানে দেখো উঠা, আর দেখো যে রেইস মানে উঠানো। দেখো তারপর দেখো যে রিমাইন্ড। রিমাইন্ড মানে স্মরণ করিয়ে দেওয়া বা মনে করিয়ে দেওয়া। তাহলে দেখো যে অন্যকে স্মরণ করানো বা মনে করানো বোঝায়, এই কারণে পজিটিভ ভার্ব। দেখো সি এর পজিটিভ হচ্ছে কি যে স মানে হচ্ছে দেখানো। দেখো দেখানো। তাহলে মাই ডিয়ার স্টুডেন্টস, যে বাক্যের কর্তা নিজে কাজ না করে অন্যকে দিয়ে কাজ করায় সেই বাক্যে যে ভার্ব বসে সেটাই হচ্ছে পজিটিভ ভার্ব। আশা করি তোমরা বুঝতে পেরেছো। আর কিছু কমন পজিটিভ ভার্বস এগুলা পজিটিভ ভার্ব হিসেবে বাক্যে বসে থাকে। এছাড়াও দেখো যে আরো কিছু পজিটিভ ভার্ব আছে। দেখো যে মেক। দেখো মেক, তারপর দেখো যে লেট, অথবা দেখো যে হেল্প, তারপর দেখো হ্যাভ এবং গেট, এগুলাও বাক্যে কি হিসেবে বসে থাকে? পজিটিভ ভার্ব হিসেবে বসে থাকে। কিন্তু এগুলা তখনই পজিটিভ হবে বাক্যে যখন কর্তা নিজে কাজ না করে অন্যকে দিয়ে কাজ করাবে। এগুলা বাক্যে অন্য ভার্বেরও ব্যবহার রয়েছে, বাট এগুলা তখনই পজিটিভ হবে যখন বাক্যের কর্তা নিজে কাজ করবে না, অন্যকে দিয়ে কাজ করাবে। তাহলে দেখো যে ফিড, টিচ, ইনফর্ম, রেইস, তারপর হচ্ছে রিমাইন্ড, শো, এগুলা পজিটিভ ভার্ব। এছাড়াও দেখো মেক, হেল্প, লেট, হ্যাভ, গেট, এই পাঁচটি ভার্বও কি হিসেবে বসতে পারে? পজিটিভ ভার্ব হিসেবে বাক্যে বসতে পারে। আশা করি সকলেই বুঝতে পেরেছে।